প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ নেতার চিঠি, কি আছে এতে? পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এ নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, মিরাজুল ইসলাম গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের জনগণের মধ্যে আশা সঞ্চার করেছে বলেও উল্লেখ করেন তিনি। জানা গেছে, চিঠিটি গত 20 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে না লিখে পাঠানো হয়েছে ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে। মোহাম্মদ মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত চিঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি আওতায় পিরোজপুর জেলায় চলমান তাদের ঠিকাদারি প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়সীমা আরও 1 বছর বর্ধিত করার দাবি জানানো হয়েছে। বর্তমানে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ ধরনের চিঠি নিয়ে স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিরাজুলের ঠিকাদারি প্যাডের চিঠিতে যা লেখা ছিল, গত 12 ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে 2/3 বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠিত হওয়ায় প্রাণ ঢালা অভিনন্দন জানায়। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, যুগোপযোগী নির্বাচনী ইশতেহার ও সর্বোপরি সবার আগে বাংলাদেশ স্লোগানে দেশের মানুষের একান্ত মনের কথা ফুটে ওঠার কারণেই দলের এ অসামান্য বিজয়। বাংলার জনগণ আপনাকে ও আপনার দলকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রধান হিসেবে আপনার এবার জনগণকে দেওয়ার পালা। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আপনার রাষ্ট্র নায়কোচিত নেতৃত্ব ইতিমধ্যে দেশের জনগণের কাছে সীমাহীন আশার সঞ্চার করেছে। আশা করছি আপনার বরিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বাংলার জনগণ নিরাশ হবেন না। এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, 5 আগস্টের পর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন। উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে ভারতে রয়েছেন। 15.5 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সোমবার 5 আগস্ট 2024 দুপুর 2:30টার দিকে তিনি দেশ ছাড়েন। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল, তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর শত শত মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো।